মক্কা নগরী যাওয়ার জন্য, হজ করার জন্য, আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য আমি 100 টাকা আল্লাহ এবং আমি রেখে দিই আলাদা ভাবে। এই 100 টাকা কইরা আর কয়দিন আমি জমাইতে পারবো জানি না। হায়াতের দুনিয়া কখনই হায়াতের রশি শেষ হয়ে যায়, কখনই আজরাইল আমার কাছে এসে আমার রূহটা কান্দি নিয়ে যায়। আমার আর ওই ঘরে যাওয়া হবে না। এই দুঃখে, এই বেদনায় আমার মন সদা সর্বদাই কাঁদবে। আমার মন চক্ষু সদা সদাই অশ্রু সদা সর্বদাই অশ্রু প্রবাহিত করে। এই কথা যখন তার সামনে প্রকাশ করেছে, সেই চিন্তা করছে, সে চিন্তা করতেছে আমার তো বাবার হজ আমার বাবার করতে পারে নাই, তাহলে এইরকম একজন নবী প্রেমিক, এইরকম একজন আল্লাহ প্রেমিক দ্বারা আমার বাবার হজটা করাইলে মনে হয় আমার বাবার হজের আকাঙ্ক্ষাটা পুরো হবে। সে উপরে বলল, মুরব্বী বাবা, আপনার কি আইডি কার্ড সহ সবকিছু ঠিক আছে নাকি? কই সবকিছু ঠিক আছে, আমি আগে থেকে সবকিছু ঠিক করে রাখছি। সে বলল, অমুক তারিখে আপনি আমার সাথে দেখা করবেন, ঠিকানা সবকিছু নিয়ে দিয়েছে। সে চলে গেছে, নবীর প্রেমে চলে গেছে, দুনিয়ার কারো প্রেমে চলে যায় নাই। কারণ সে নবীর স্মৃতি মাখা ধুলা সে শরীরে মাখবে এই নিয়তে চলে গেছে। তার কিছু সম্পদ ছিল, তার কাছে জমা দিয়েছে। বলছে, ভাই আপনি আপনার টাকা দিন, আমি তো হজ করতে পারি না, আপনার টাকা দিবেন, আপনি আমাকে হাদিয়া দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমার টাকাও এখানে শরীক থাকতে হবে আমার কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার বান্দারা, আমি তোমাদেরকে যে সম্পদ, যে অর্থ, যে প্রাচুর্য দান করেছি, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সেখান থেকে কিছু সম্পদ আমার রাতে ব্যয় করো। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের সময়, মৃত্যু এসে গেলে তোমরা কিন্তু আর সম্পদ ব্যয় করতে পারবে না। মৃত্যু এসে গেলে তোমাদের কিন্তু আর ওই রকম কোন সুযোগ দেওয়া হবে না, ওই রকম কোন আর কোন সুযোগ দেওয়া হবে না, আর সময় তো দেওয়া হবে না। মৃত্যু আসার আগে তোমাদের এই কাজ করতে হবে। যদি মৃত্যু আসার আগে না করে তাহলে শুধু আফসোস করবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন। আগের মাসে জিলহজ মাসের 10 তারিখ বর্তমান সময়, কিন্তু এই জিলকদের সময়ও কম থাকে না। কারণ জিলকদ মাসে মানুষ হজের নিয়ত করে আল্লাহর ঘরের দিকে রওনা হবে। আল্লাহর ঘরের দিকে তওয়াফের নিয়তে রওনা হবে। আর যখন কোন ব্যক্তি কোন নিয়াত করে কোথাও উদ্দেশ্য হবে, কোথাও যাওয়ার উদ্দেশ্য করে তার আয়োজন সম্পূর্ণ করে, ওই কাজটা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
নিয়তের ভিতরে যদি গড়পড় থাকে সে না হচ্ছে ভিন্ন কথা, কিন্তু যখন কোনো ব্যক্তি জিলকদ মাসে হজের নিয়ত করে ঘর থেকে বাহির হবে, আল্লাহ তাআলা ওই সময় থেকে তার আমলনামায় হজের সবগুলো লিখে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ জাল্লা শানহু বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি তার থেকে তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে। মৃত্যু আসলে কিন্তু আর ব্যয় হয় না, মৃত্যু আসলে কিন্তু আর আমাকে যে সম্পদ দান করেছেন আল্লাহ জাল্লা শাআনুহু, সেই সম্পদ থেকে আমার ওয়ারিস যারা তারা দান করবেন। খুব কম, বেশিরভাগ মানুষ সম্পদ রেখে চলে যাওয়ার পরে ওই সম্পদ দিয়ে তার ওয়ারিসিনরা রক্তপাত ঘটায়, ওই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি সদা সর্বদাই করতে থাকে। অথচ আল্লাহ তাআলা শাআনুহু বলছেন যে আমি তোমাদের যা কিছু দান করেছি তার থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে। মৃত্যু আসলে আফসোস করে কোনো লাভ হবে না। মৃত্যু আসলে যে আফসোস করবে এটা আল্লাহ জাল্লা শাআনুহু নিজেই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার বান্দারা, আমি তোমাদেরকে যে সম্পদ, যে অর্থ, যে বাসন দান করেছি, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সেখান থেকে কিছু সম্পদ আমার রাহে ব্যয় করো। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের সময়, মৃত্যু এসে গেলে তোমরা কিন্তু সম্পদ ব্যয় করতে পারবে না। মৃত্যু এসে গেলে তোমাদের কিন্তু আর ওই রকম কোন সুযোগ দেওয়া হবে না, ওই রকম কোন আর সুযোগ দেওয়া হবে না, আর কোন সময়ও দেওয়া হবে না। মৃত্যু আসার আগে তোমাদের এই কাজ করতে হবে। যদি মৃত্যু আসার আগে না করে তাহলে শুধু আফসোস করবে। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি